বিসিবির এবারের নির্বাচন নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সরাসরি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অভিযুক্ত করেছেন তিনি। আইনি লড়াই এখনো শেষ হয়নি বলেও হুঁশিয়ারি দেন। আইনি লড়াই, সমালোচনা, দোষারোপ সহ নানা ঘটনার পর অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। ২০ নতুন পরিচালক নিয়ে গঠিত হয়েছে পরিচালনা পর্ষদ। নির্বাচনে অংশগ্রহণকারীরা সব নিয়ম মেনে হয়েছে বললেও পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে সমালোচনা করেন আমিনুল হক। ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসির যে স্বেচ্ছাচারিতা দেখেছি, যে সরাসরি সরকারের যে হস্তক্ষেপ দেখেছি, সেই দিনে কিন্তু ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে, যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক। আমিনুল অভিযোগ করে বলেন, আইনি কারসাজি করে ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেয়া আবার ফিরিয়ে আনার টালবাহানা করা হয়েছে। বুলবুলকে সভাপতি করতেই সরকারের স্বেচ্ছাচারী ভূমিকা তুলে ধরেন তিনি। সবকিছুর প্রমাণ আছে বলেও হুঁশিয়ারি দেন। ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে। এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনকে আমরা স্পোর্টসের যারা লোক রয়েছে তারা কখনোই মেনে নিতে পারি না এবং ভবিষ্যতে এটা আমরা মানব না। সভাপতি বুলবুলের চিঠির কার্যকারিতা নিয়ে রিট করার পর স্থগিত হলেও পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হয়নি। হাইকোর্টের রায়ে পুরো নির্বাচনই বাতিল হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন আমিনুল। বুলবুল ভাই যে চিঠিকে চ্যালেঞ্জ করে যে যারা ক্রীড়া সংগঠক জেলা ও বিভাগের যারা এটিকে রিট করেছিলেন, সেখানে কিন্তু একটি আইনের একটি প্রক্রিয়া রয়ে গেছে। হাইকোর্ট যদি রায় দেয় যে না, ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে। ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগে তামিম ইকবাল সহ নির্বাচন বয়কট করেন বিএনপিপন্থী ১৬ প্রার্থী। পরে সরে দাঁড়ান আরও ৪ জন। এনএসসির ২২৫ সদস্যের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটের ডেভেলপমেন্টের ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।